পুরোপুরি নিরামিষ হতে হবে। আবার হচ্ছে অনেকে পেঁয়াজ রসুন মনে করে নিরামিষ, কিন্তু নয়, পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না, বাজারে চা কফিও খাওয়া যাবে না। না নিয়ম করে যদি কেউ করে, হ্যাঁ, তাহলে যে পাপ কর্ম হয় সেই পাপ কর্মের কোনো রকম ক্ষমা নেই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হঠাৎ করে আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা, বন্ধু চলে এসেছে কলকাতা থেকে, তো তাকে নিয়েই যাবো হচ্ছে আমরা দুর্গাপুরের ইসকন মন্দির। তো চলো সঙ্গে থাকো। এই যে আমার বন্ধু যার কথা বলছিলাম তোমাদেরকে, এই যে প্রীতি, আর এই হচ্ছে দীপ। তো চলো ইসকনে গিয়ে দেখা হচ্ছে। ইসকন চলে এসছে আমরা, তাহলে আমরা যাওয়া যাক নাকি, ঢোকা যাক নাকি? ঢোকা যাক। এখানে জুতোগুলো আমরা রেখে দিই, জুতোগুলো রেখে পরে আমরা ইসকন মন্দিরে প্রবেশ করব। সারি সারি জুতো এখানে রাখা আছে, বাট আজকে এটা ফাঁকা না, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। দেখো বাড়ির সামনে এত সুন্দর জায়গা, তুমি জানতে? কত করে? আচ্ছা, কি এগুলো? ক্ষীর প্রসাদ, নেব। খুব সুন্দর এনভায়রনমেন্ট, শান্ত শিষ্ট মার্জিত। বাড়ির সামনেই এমন একটা জায়গা আছে, জানতাম না আগে, কখন আসা হয়নি, এই বন্ধুদের হুজুগে আসা হলো। অফিস ঘর এগুলো থেকে বেরিয়ে এই শান্তির কোলে এসে খুবই ভাল লাগছে, মানে জাস্ট ফাটাফাটি লাগছে, সত্যি বলছি। ইসকন একটা মধুর জায়গা নাকি দীপ? প্রসাদদার মধ্যে একটা আলাদাই টেস্ট, আলাদাই একটা টেস্ট প্রসাদদার মধ্যে। এটা হচ্ছে বইয়ের স্টোর মনে হয়, ভগবানের জিনিসপত্র আছে। আচ্ছা, মেলা থেকে যে যায় তো এই ইসকন থেকেই যায় না? দুর্গাপুরের তো এই ইসকনটাই মনে হয়, বিজনেরটা এটা থেকেই যায়, রাইট? নিয়ম পালন করতে হয়, যেমন হচ্ছে অবৈধ সম্পর্ক চলবে না, কোন রকম নেশা করা চলবে না, দ্রুত ক্রীড়া চলবে না, তারপর লটারি জাতীয় কিছু, পুরোপুরি নিরামিষ হতে হবে। আর ধর্মবিশ্বাসীর মধ্যে আবার হচ্ছে অনেকে পেঁয়াজ রসুন মনে করে নিরামিষ, কিন্তু নয়, পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না, বাজারে চা কফিও খাওয়া যাবে না। এই আমার তুলসী মালা পড়তে গেলে। আর এটা পড়ার কোনো নির্দিষ্ট নিয়ম আছে নাকি? যখন তখন পড়া যেতে পারে, কিন্তু এগুলো মানতে হবে, ভগবানকে অফারিং করেই পড়া যায়। আচ্ছা, এইসব নিয়ম পালন করতে হবে, না হলে এটা যে না নিয়ম করে যদি কেউ করে, হ্যাঁ, তাহলে যে পাপ কর্ম হয় সেই পাপ কর্মের কোনো রকম ক্ষমা নেই। আচ্ছা, সত্যি তাই। তবে কেমন লাগলো একটু, আমার আর দীপের কেমন লেগেছে আমরা বলে দিচ্ছি, খুব সুন্দর হবে। তা তোদেরটা একটু বল। আমাদের খুব ভালো লাগলো, আমাদের ইচ্ছে ছিল
বলছি মালা জপ করবো, কিন্তু আমরা কেউ জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ছেড়ে আসিনি বলে ছেড়ে এসেছি, খেয়ে এসেছি। আমরা আসলে লাঞ্চ করে এসেছি, তা আবার তোমরা মাংসাশী প্রাণী তো, তোমরা পারবে না। এখানে বলুন। বলছি এখানে বলো না। আমি তুলসী মালা নিতে গিয়ে আমি তুলসী মালাটা ভাবলাম তোমার জন্য, তোমার ভালো লাগে তাই আমি তুলসী মালাটা নেবো। আমি এখন আমি না আগে জিজ্ঞেস করলাম। হ্যাঁ না না মুখে মানে কলিযুগে বলছে মুখে আনে, মুখে আনাও পাপ, পেঁয়াজ রসুন যে বলছি। মানে যে ঘ্রাণটা নেওয়া হয় না রান্নার সময়, সেটা নেওয়াও পাপ। আরে ওটা ছেড়ে দাও, রান্না বলছে চোখ পড়ে গেলে ওটাও পাপ, মানে দর্শনটাও পাপ। এইটা রয়েছে अंदर गाड़ी में था ওরা মাটির নিচে যে পদার্থগুলো তৈরি হচ্ছে, তাহলে আমরা একটু চা ফা খেয়ে দিনটা শেষ করি নাকি? একদম গাছ কিনে দেয়, মানে আমার আর কিছু দরকার নেই। এই ছোট ছোট জিনিসগুলো। আচ্ছা হ্যাঁ নিয়ে নেবো। তোমাকে সব এখনই বলতে হবে? বলবো বলবো আমরা বলবো। আমরা বলছিলাম তখন থেকে দীপ বলছে যে ওই দেখ বড় বড় লাড্ডু পাওয়া যায় ওইখানে, ঠিক আছে? আমরা তো ওইসব গাছ নিতে ব্যস্ত। দীপ বলছে ওই দেখ বাচ্চাটার হাতে লাড্ডু, আমি বলছি নিয়ে নেবো নিয়ে নেবো। আমি বললাম ওটাকে একটুখানি ক্যাপচার করে নিলাম। মার তো ওরা ধরে বল। আরে ক্যাপচার করতে ইসকন ঘোরা এই অবধি, ঠিক আছে? এবার চা ফা খেয়ে দিনটা এন্ড করবো। তোমরা কমেন্টে জানিও ইসকন মন্দির কেমন লাগলো দুর্গাপুরের। এই হচ্ছে আমাদের বাড়ির সামনেই ইসকন মন্দির, খুব সুন্দর একটা শান্তির জায়গা। ওদেরকে জিজ্ঞেস করি ওদের কেমন লাগলো। ওদের কেমন লাগলো কলকাতা থেকে? দারুণ লেগেছে। তোমরা অবশ্যই একবার এসো, আমি এটাই বলবো। এখানে এলে মনে একটা আলাদাই শান্তি পাবে, খুব ভালো জায়গা। একদম একদম খুবই সুন্দর জায়গা। মানে আমি আর মানি তো এত সামনে থেকেও আসা হয়নি, এত কাজের প্রেশার। ওরা এলো বলেই আজকে আসা হলো এখানে। খুবই ভালো লাগলো। তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো দুর্গাপুরের ইসকন মন্দির। টাটা, বাই বাই।